হ্যালো গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ডেলি ব্লগ। সো আজকের দিনটা হলো রবিবার, আর আজকে আমি রবিবারও পড়াচ্ছি কারণ কাল আমরা যাবো আউটডোর, মানে হসপিটালে আউটডোর হয়, সেখানে বিনা ফিতেই ট্রিটমেন্ট করা হয়, তো সেখানেই যাব, তার জন্য আজকে পড়িয়ে দিচ্ছিলাম। আর এখানে দেখো, ও লাফাচ্ছে বলে বাবুও এখানে লাফাচ্ছিল। তারপর পড়িয়ে টড়িয়ে যাই বাড়িতে, আর দেখো এখানে দুষ্টুমি। যা তো পড়িয়ে টড়িয়ে মায়ের বাড়ি এসেছি, চা খাবো এখন। আর বাবা এনেছে আজকে মাটন, কারণ আগের দিন খেয়ে এসেছিলাম আমরা মটন, তো সেই জন্য আজকেও আমরা খাওয়াতে হবে মটন। যাই হোক, মটন আর এনেছে মাছ, রান্না বান্না হবে, দেখতে ধরে গিয়ে এটা খাই না এখন সকাল সকাল। প্যারি মা মাম্মা। তো এখানে আমাদের বাড়িতে রান্নার তোড়জোড় শুরু হয়ে গেছে। এই যে এখানে হচ্ছে মাছ ভাজা, আলু ভাজা হয়ে গেছে, মাংসের আলু, আর আমরা বাঙালি বস আলু লাগে। চলো, বাবুকে স্নান ধান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আমি হেয়ার ওয়াশ করে নিয়েছি, আমি খালি স্নান করবো। এখানে বড়ি দেওয়া হয়েছে, বাতাসা, ওরা মুড়ি নিয়ে বসে গেছে। চলো এখন খাওয়া দাওয়াটা করে নি। বাজে 12:30। আর দেখো আমার ঘর মুছলাম, এখন পরিষ্কার করা ডান, আর বাইরেও পরিষ্কার করলাম, যেহেতু বাড়িতে গ্যাসটা পেঁয়াজ রসুনের নাই, তো যেহেতু মাটন নিয়েছে আর টাইম লাগবে এখন করতে, তো সেই জন্য পেছনে দুটো সিটি মারতে আমার বাড়িতে নিয়ে এসি এখন। চলো সিটি মেরে স্নান ধান করে পুজো করে নিয়ে যাচ্ছি এখন। স্নান পুজো কমপ্লিট হয়েছে, আর মাংসটা কখন সিদ্ধ বেশি হলো না কম হলো বুঝতে পারছি না, চলো দেখি। মায়ের মাছের ঝোল হয়ে গেছে, এটা হচ্ছে বাবুর জন্য রেখেছে, আর বাবু ঘুমিয়েই গেছে। মাংসটা দেখো তো সিদ্ধ হলো কিনা, দেখলা বলে দেখে লাও। এখানে শিলা নিয়ে দিয়েছে, তাহলে আমি বড়ি দেওয়া হয়েছে। আর মানে বড়ির জন্য বাঁদর, মানে বাঁদর তো মানে অত্যাধিক বাঁদর আমাদের এখানে, তো পাহারা কে দিচ্ছে তোমাদের দেখাই তারা। এই যে পাহারাদার বাবা, বাঁদর ভাগাও, হাট হাট। হ্যাঁ এটা দেখো দেখো, তোমার চারতে পারছে লাঠিটা, চারো তো দেখি, চারো চারো। একটা জিনিস দেখা তোমাদের, যা চলে এলো গাড়ি। বাবা বাবা দিকে কবে বাড়ি করেছিল নে নে রাগ কর। ও সো এখানে বাবুকে এখন মাছ ভাজা খাওয়ানো হচ্ছে, কারণ ওর দুপুরবেলার গরম ভাত করা হয়নি এখনো, আর গরম ভাত কি হলো, আর গরম ভাত না হলে ওকে খাওয়াবো না ঠান্ডা ভাত, তার জন্যই আর কি। সো এখানে মাছ ভাজাটাই খাইয়ে অল্পটা পেট শান্তি করছিলাম, আর ওকে মনে হয় ভালো লেগেছে, বাট এই 2-3বারই খেয়েছে, তারপরে আর খায়নি। তারপর এখানে মাসিরা সবাই চলে এসেছিলো, সো এখানে বাবুকে সাইকেলে করে ঘোরাচ্ছিলাম আমি একটু, মানে এন্টারটেন করে আর কি। বাইরে আর তো কোনো বাচ্চা নেই যে তার সাথে ও একটু একটু করে খেলবে, সেই ব্যাপারটা নেই, তা আমাদেরকেই বাচ্চা হতে হবে, তাই না? সেখানে মাংসর ঝোল হয়ে গিয়েছিলো, মা আলাদা আলাদা করে রেখেছিল সব বাটিতে। আর এই যে মাসি মেশো, আগের দিন ভিডিওতে তো তোমরা দেখেছো বিরিয়ানির ভিডিওটাতে, ওরাই এসেছিলো আজ। সো আমি আর বাবু একটু খেলা করছিলাম, দেখো
তারপর দুপুরে সবাই খেতে বসে গিয়েছে আর আমরা গেলাম ছাদে একটু ঘোরার জন্য, মানে ভাই খেতে বসবে বলে আমরা ছাদে বসছিলাম, বইটা জোগাতে তো হবে তাই না। আর ও খালি এদিক ওদিক এদিক ওদিক ফুট্টু মস্তান ঘুরে বেড়াচ্ছে, দেখো কত দুষ্টু। দেখো ঘাস তুলছে এখন। কি করছো বাবা? দেখ 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 কেমন গাছটাকে ছিঁড়ছে। কেমন করছে দেখ। দাঁড়িয়ে গেল তোরে কখন হেট এই পড়বি রে হেট। ওই পুচো তুমি পড়ে আমাদের পুচো দেখলে কেমন করছিল ওই, মানে এরকমই করে, ঘাস দেখলে মাটি দেখলে নখ দিয়ে খুঁটবে। সো যাই হোক, এখানে মাসিরা এনেছিল মিষ্টি, আর এটা হচ্ছে নতুন টাইপসের মিষ্টি, নতুন দোকানে নতুন মিষ্টি। সো এটা খেতে ভালো ছিল, 10 টাকা পিস অনুযায়ী, মানে আমি ভাবলাম হয়তো বা বেশি হবে, কারণ নর্মালি আমরা যখন অন্য রসগোল্লাও কিনি 10 টাকা, যেটাই কিনি 10 টাকা। সো এটা দামটা অনেকটা কম, বাট খেতে ভালোই ছিল। আর এখানে দেখো বাবু রাগ দেখাতে শিখেছে কিন্তু একটু একটু, দেখো ওকে ভাগিয়ে দিল, শুয়ে গেল রাগ দেখানোর জন্য, ও শুয়ে যাচ্ছিল, মানে অনেকবার করছিল অগন্তিবার, বাট অতবার নেওয়া তো হয়নি। লাস্টের দিকে ভিডিও করতে গেলাম তখন বন্ধ করে দিল। এখানে সবাই মিলে আমরা শুয়েছিলাম, এখানে মাসি আর মা। পা কিন্তু কারোর সোজা সোজা নেই, সবার টেরা টেরা পা। আর বাবুকে দেখো, ছোট্ট মুরগি। বিনা টাকা থেকে আসতো। সো এখানে আমার দিদাও চলে এসেছিল, মানে সবাই ছিল তো, তাই মাও বললো যে তুমিও চলে আসো, ভালোই লাগবে। আর এখানে দিদা এনেছিল পেঁপে, খেতে যেটা ভালো লাগছিল। আমার তো বেস্ট জিনিস পেঁপে, মানে খুবই ভালো লাগে আমার। আর এখানে বাবুকে খাওয়াচ্ছিলাম, কিন্তু ও খাচ্ছিল না, যেহেতু ঠান্ডা তো মুখটা কেমন একটা করছে, দেখো দেখতেই পাবে মুখটা কেমনই যেন করছিল। সো গাইস সবার খাওয়া হয়ে গেছে প্রায় 2টা-2:30টার দিকে, আর আমি এর জন্য বসেছিলাম, তখন 6টা বাজে, আমাকে 6টার সময় খাওয়া খেতে হচ্ছে। এটা হচ্ছে আমার বেস্ট জিনিস, এটা দেখাও, খেয়ে দেখো, খেয়ে তো দেখো, সেই আমার তো অসাধারণ। আজকে ফ্যাসিলিটি মাংস চুরি করছে দিদি আমাদের জামাইয়ের পর থেকে। ওই চুরি কেন করছিস মাংস? সেই জিনিস পেয়ে গেছি। কেমন লাগছে আপনাকে? কেমন লাগছে? মাটন বল, ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে পড়ছে। আসলে ওদের তেল মশলাটা বেশি থাকে তো ভালো লাগছে। দিদা এসেছিল, দিদা তো থাকবে না, দিদা চলে যাবে এখন, মানে দিদা কাজ করে সেখানে, এমার্জেন্সি ডাকছে। সো দিদা চলে যাবে, তো মা বললো যে রুটি নিয়ে যাও, কি আর বাড়িতে করবা। তো তাড়াতাড়ি করে কয়েকটা রুটি বেলে ভেজে দিচ্ছিল মা, তো বেলে দিচ্ছিল কয়েকটা, তারপরে আমি সবটাই ভেজে মানে বেলে দিয়েছিলাম, আর মাসি বসে বসে ভেজেছিল, দিয়ে সবটাই করে উঠিয়ে নেওয়া হয়েছিল। মানে এগুলো কোমর ধরা একটা কাজ, আর বেশি লোক থাকলে তো বেশি, বোঝোই তোমরা। সো অনেকটা রুটি করা হয়েছিল, 25-26টা। আর এখানে দিদাটা ঝগড়া করছিল, যাই হোক ওর ঝগড়া নয় এমনি। সবাই বলেই নাকি সুটকা সুটকা সুটকা, আর জবে থেকে জামাটা নিয়েছে ঢিল্লাই ছিল, আজ হচ্ছে না, বোতামটা খুলে যাচ্ছে নিজে নিজে। সত্যি বুড়ি লটকে গেছে তোমার, মানে ওর ব্যাটা হয়েছে তো, তাই জন্য ব্যাটার বাপ বলে কথা।
এটা উঠি না বেটা একটা স্মার্ট লাগছে তুই দিদি এমনি মাসুম কিন্তু অতিরিক্ত মাসুম বলে রাগ উঠে যায় যে আপনি খেস পাপা ভেঙে যাবে তো লাইটটা তো হ্যাঁ লাইটটা ভেঙে যাবে মরে গেল লাইট যা আজকে আমরা ওখানে থাকবো তারপর আবার কি বাবুর বাবা চলে যায় পিকনিকে বলছি নিমন্ত্রণ বাড়ি বিয়ে বাড়িতে। আর আমরা চলে আসি বাড়িতে, আর এখানে রুটি টুটি খেয়ে নিয়েছিলাম, দিয়ে রাত্রেবেলা 11টার দিকে বাড়ি যাবো অবশ্য। চলো বাই।